বেছে বেছে পারতে হবে, বুঝলো, আম পেকে গেছে। গাইস দেখেছো, ভিডিও করার সুযোগ না, এরা আবার গাছে উঠতে হচ্ছে, পড়ে গেলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। তুমি মাছ ধরবা, জলে নামবা, তাই নামবা না তাই হয়? হ্যাঁ, আম পাড়া খাটনি আছে এই। আম পাড়া রোজই তো রয়েছে। আরে আম পেড়ে খাবো, পেড়ে খাওয়ার মজাই আলাদা। এই জীবনে প্রথম আম পাড়ছিস না এর আগেও পেরেছিস? প্রতিদিনই পারছি, বাড়ির গাছের আম পাড়তে খুব মজা লাগে। এই জিরি জিরি লাল পিঁপড়ে হয়েছে কি আম গাছের, খুব মিষ্টি আম এটা। এই হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই পিঁপড়েগুলো রয়েছে এই গাছে, ভর্তি পিঁপড়ে, এই দেখেন। এইভাবে আম পাড়তে যখন ভারী হয়ে যায়, পারতে পারতে গেলে, যাই হোক, নিচে পড়ে গেলে মোটামুটি না না অতটা যৌবনের অর্ধেক অংশ নষ্ট হয়ে যাবে। ওরকম মনে হয়, তাই পড়ি। তোর ভয় ভয় রুখ গিয়েছে, ভয়ে শেষ করে দেবে। আমি ছাড়া হাতে দাঁড়িয়ে আছি, আর ওখানে 5টা ডাল আঁকড়ে ধরে আছে। ডালই তোকে ধরে আছে, তুই ডাল কি ধরবি? বসে বাবা তুই পড়ে যাবি, দেখ ডাল তোকে ধরে আছে। এই আমগুলো পেকেছে। এই আমটা পেকেছে, এই দেখ, লগা দেওয়ার সাথে তো পড়ে যাচ্ছে। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। এই জায়গাটা পারলাম। এই দেখতে পাচ্ছেন পাড়া হয়েছে। গাইস, আমি চলে এসেছি সঞ্জয়দার আম খেতে। এই টোটাল এই গাছে কত পিস আম হবে? এখনো প্রায় কুইন্টাল খানেক, 1 কুইন্টাল আম হবে। এই আমটার নাম কি? এই আমটা এই বাদুড়ে এসে একটা আটি ফেলেছিল, সেইটা থেকেই হয়েছিল। আমটার নাম ঠিক বলতে হবে না, আপনাদের বলবো, দেখাবো, ওইটা দেখে আপনাদের বলতে হবে। আপনারা হয়তো জানেন, আমি জানি না, কিন্তু খেতে খুব দারুণ দারুণ সুস্বাদু। গাছে উঠতে হবে এখানে। একদম পেকে বোটা নরম হয়েছে, বুঝলি তো, হাওয়া দিলেই টুপটুপ করে পড়বে। আম পাড়া বেশ মজা আছে, বুঝলি তো। তুই আম পেরেছিস কখনো? এই আমটা কেমন রসালো, কেমন কি একটু ভেঙে চুড়ে দেখানো যাবে দর্শকদেরকে? পেরে নি, তারপর দিক দেখাচ্ছি, আগে পেরে নি। এই আম পাড়তে তো বহুত সময়, দর্শক অত ধৈর্য ধরে টাইম নেই দর্শকের দেখতে বলছে। হবে, আম পাড়া দেখাই তো মজা। আম তো তারা পারেনি কোনোদিন। আম পাড়া মজা আছে, গাছে উঠে লগা নিয়ে আস্তে এখন আমের কেজি কত যাচ্ছে? কিনে খাচ্ছিস না তো কি করে বলবি? না, কেজি বাজারে ওই কার্বাইড থাকে, কার্বাইড দিয়ে আম আমার ভালো লাগে না। গাছ থেকে পারি আর খাই এক সিজনে। এই যে আমের যে এই গন্ধ, এই গন্ধে আমার মানে একটা ভালো লাগছে না। একটা না এতদিন ধরে একই গন্ধ আম গাছের গোড়ায় সেটা আসছে। তো সাইকোলজিক্যাল প্রবলেম, আমার না। আমি আম আম কাঁঠাল এইসব যে সিজনাল যেসব ফল, সেগুলো আমার খুব প্রিয়, আর আমি খাই। এই দেখতে পাচ্ছেন গাছে আম হয়ে রয়েছে। এটাকে ইংরেজিতে কি বলবে? কোনটাকে? ম্যাঙ্গো, এটা ট্রি। ম্যাঙ্গো টি আবার কি কঠিন, আর বাচ্চা শিশুরাও জানে, গালে চড় মেরে বলে দেবে। ওয়ানের পড়া বানান করে পড়তে হবে এখনো। হ্যাঁ, সেটাই। এ অতে আমটি আমি খাবো পেরে, এইটা না? ছড়াটা কি ছিল? ওতে আমটি আমি পেড়ে খাবো। ও বাচ্চাদের কাছে যাবি, আমি ওপরে যেতে হবে যদি। ওপরে বলতে সেই ওপরে যাস না, আম গাছের ওপরে যা। ওপরে চিত্রগুপ্ত রয়েছে, খাতা লিখে নেবে, সেইভাবে করিস। ভিডিওর সোর্সে গিয়ে দেখা যাচ্ছে
এখনো যৌবন বাকি আছে। হ্যাঁ, তো গাইজ একটা জিনিস দেখাই, এই গাছের মাঝখানে যে গাছটা হয় এটাকে কি গাছ বলে? আমি তো মানে এইগুলা গাছকে নষ্ট করে দেয়, এটাকে কি বলে? গাছে যে মাঝখানে একটা গাছ হয় এগুলোকে বলে পরগাছা। পরের উপর নির্ভর করে বেঁচে থাকে, ও পরজীবী বলে। পরজীবী আর ওই কি বলে বুদ্ধিজীবী পশ্চিমবঙ্গের একই একই জিনিস, সমার্থক শব্দ। হ্যাঁ। এইখান থেকে উঠে আয়,